মুচির ছেলে বলে আমাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল। শোনো ভগবান, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি, তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ। 70 বছর বয়সে তুমি যদি আমাকে সন্তান দাও, আমি ছেলের বাবা হব, কিন্তু কথা দিলাম 5 বছর ছেলেটার বয়স হয়ে গেলে আমি নিজের হাতে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মুচির ছেলেকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে তুমি আমাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিলে, কিন্তু মুচির ছেলেকে যেদিন তোমার পায়ে দান করব, সেদিনকে দেখবো তুমি তাকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে তুমি এসেছো মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে চলে গেল, আর দরজার ভেতরে ভগবান বলে উঠল, রে প্রেমানন্দ এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি, দোষ আমি করেছি, দোষ তুই করিনিস। এখানে গেলি, ওখানে গেলি, সেখানে গেলি, আর 70 বছর বয়সে তুই আমার কাছে এলি, বুড়ো বয়সে এসে দাঁড়িয়েছি, ছেলে দাও। আগে কি করছিলিস? আগে তো আসতে পারতিস। দোষ আমাকে দিয়ে যাচ্ছিস। তোর মতো ভুল তো হাজার হাজার মানুষ করে, হাজার হাজার মানুষ ভুল করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে তারা নবদ্বীপে গিয়ে, গয়া, কাশী, বৃন্দাবনে গিয়ে হরি হরি করে। 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানের দেখা পাবে না। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়া, কাশী, মথুরায় যেতে হয় না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো। বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে হরি হরি করছে, দেখা পাবে ভগবান? কোনদিন দেখা পেতে পারে না। কিন্তু ওরাই যদি বাবা মাকে সেবা যত্ন করে, নবদ্বীপের ভগবান এসে ওদের ঘরে আসে। সেই জন্যে জ্যান্ত ভগবানের সেবা যত্ন করো, করলে আর কোথাও ছুটতে হবে না। বলি একবার রাধা মাধবে কি। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? কত? 7। আচ্ছা, 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে কেউ দেখেছেন? একবার হাত তুলবেন। এ তুলতে যাচ্ছিল। 60 বছরের মেয়ে মা হতে দেখা যায়নি। ধরুন এই গ্রামে একটা 60 বছরের মেয়ে মা হয়ে গেল। বলতো এই রঞ্জিত বাটি গ্রামের যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে এই গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে। অন্য কারো আলোচনা হবে বলে মনে হয়? গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়েছে, শুনেছি 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এবারে মুচি পাড়ায় কানাকানি, এই কানাকানি তো লুকিয়ে থাকবে না, তাই না? কারণ যে যুগে বাস করছি, এই যুগে যারা মিথ্যে কথা বেশি বলে, প্রশংসা তাদের বেশি হয়। আর সত্যি কথা বলবে, মান সম্মান একটুকু থাকবে না। এ মিথ্যের যুগ, তুই মিলিয়ে নেবে। চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে দাদা কি কথা শোনালি, চা খা, তোকে পয়সা দিতে হবে। মিথ্যে কথা বলবে, বিনা পয়সায় চা খাবে। আর চায়ের দোকানে গিয়ে সেই যে হরিনাম শুনছ, গিয়ে একটু গল্প করবে, ওরাই বলবে চা তো অনেকক্ষণ খেলিয়ে ওর ওঠ না। শুনবেন? তাহলে কোন যুগে বাস করছি? কলি যুগ। 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। তাই পাপের যুগে মিথ্যের জোর সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আজকে মুচি পাড়া থেকে 10খানা গ্রামের মানুষ কানাকানি চলছে যে 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। সবাই অপেক্ষায় বসে আছে কবে ছেলে জন্ম দেবে, ছেলে দেখতে যাবে। বোঝা গেল? একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে গেল। আরে সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিল। গোটা মুচিপাড়ার গ্রামের মানুষ ছুটে এলো।
একটা কালো মতো 5 বছরের ছেলে মেলাবেন, কালো পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, 5 বছরের ছেলে জুতোর দোকানে গেছে, আর জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, বলো না আনন্দ, ও প্রেমানন্দ, কবে না আনন্দ, ও প্রেমানন্দ, বলো না আনন্দ, প্রেমানন্দ, কবে না আনন্দ, ও প্রেমানন্দ, বলো না আনন্দ, প্রেমানন্দ, কবে না আনন্দ, ও প্রেমানন্দ, বলো না আনন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ, বলো না আনন্দ, করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা, আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা প্রেমানন্দ বলে, এই বাচ্চাটা বলে কিনা ওই প্রেমানন্দ, তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা, বলে হ্যাঁ আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। এবার বলুন তো ছেলেটাকে, ছেলেটা তিনি নিজেই ভগবান, ছেলে দিয়েছে আবার সংবাদ দিতে এসেছে। প্রেমানন্দ বলে তুই ওই মন্দিরে থাকিস? বলে হ্যাঁ থাকি। বলে আমার তো আর মন্দিরে ওটা হলো না, ওই পূজারী ব্রাহ্মণ নামিয়ে দিল কদম গাছের নিচে। ভগবান মনে মনে বলে কম গালাগালি দিয়েছিলিস, ছেলে না দিলে যে আমার কি মা বাম্মা উদ্ধার করতিস আমি জানি, চ ছেলে দিয়েছি ঠিক আছে, আর দোকান খুলে বসে আছিস। প্রেমানন্দ বলে তাহলে যাব কেন? বলে তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই। একবার গীতারি গৌর হরি বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, যা 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 ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, যার লাগি প্রাণ তার ঘরে আমি যা, যার লাগি প্রাণ ঘরে আমি যা, যার লাগি মন ঘরে আমি যা, যা 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 ফিরে যা, ঘরে ফিরে যা, হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে, কিন্তু প্রেমানন্দ যাওয়ার আগে 10খানা গ্রামের মানুষ ভিড় করে দিয়েছে। প্রেমানন্দ বলে কি আমি নিজের বাড়িতে এলাম না অন্য বাড়িতে এলাম?
এত মানুষ এইখানে কেন, একটু জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা, তোমরা যে এই বাড়ির কাছে ভিড় জমিয়েছ, ব্যাপারটা কি? একজন বলে শোন, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে আমি তাহলে ঠিক জায়গাতেই এসেছি। কি এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। লাইন দে। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলো নিয়ে বলে ছেলের বাবা। লাইনে দাঁড়া। প্রেমানন্দকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে আমার ছেলে আমাকে লাইনে? ঠিক আছে, সন্দেহ হলেও ছেলে দেখতে পাবো, তোরা দেখে যা। এখন এই ফাঁকে আমি একটু গুরুদেবের কাছে যাই। প্রেমানন্দ এসেছে গুরুদেবের কাছে, গুরুকে প্রণাম জানিয়েছে। গুরুদেব বলল, কিরে প্রেমানন্দ? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? কোনটে? ছেলে কার হয়? তোর ছেলে হয়েছে? প্রেমানন্দ বলে, না গুরুদেব, আমার স্ত্রীর ছেলে হয়েছে। তুই বলছিস তোর ছেলে হয়েছে? আমি ভাবলাম যে কলিযুগে আবার নিয়ম বেরোচ্ছে নাকি। কি না গুরুদেব, না আমার স্ত্রী। তা আমার কাছে এলি কেন? একটু গণনা করে দেখুন না, ছেলের ভবিষ্যৎ কি আছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা গুরুদেব কাঁদছে। গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, গুরুজি ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর যোগটা ভালো নয় বলে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুদেব আপনি ঠিক আমার গণনা বলুন, ছেলে মরবে না, কিন্তু 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে, তবে আজ থেকে 15 দিন মৃত্যু হবেই হবে। গুরুদেব তাই যদি সত্য হয়, আমার তো এখনো ছেলে দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা। কারণ মৃত্যু যোগ যদি তোরই কপালে লেখা থাকে, তাহলে ছেলে দেখা হবে না তোর প্রেমানন্দ। হয়তো আজকেই তোর মৃত্যু হতে পারে। বাড়ি চলে যায়। প্রেমানন্দ বাড়ি যেতে পারেনি। এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আর কৃষ্ণ মন্দিরে এসে ভগবানের কাছে প্রথমেই প্রার্থনা করলো, ভগবান গুরুদেব বলেছে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। তুই আমাকে ছেলে দিয়েছিস, যদি না দিতিস 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম না। তাহলে ছেলে তুই আমাকে দিলি, কিন্তু 15 দিনের মধ্যে ছেলের বাবা তা নয় মা মরবে, এটা গুরুদেব বলেছে। তাই তোর কাছে আমি একটাই প্রার্থনা করতে এসেছি, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, সুদাময়ীকে তুই মারবি না। একটা কথা শুনেছিস, আর একটা কথা তোকে শুনতে হবে। 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে মারবি না। কেন সেটা তুই ভালো করে জানিস। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, আপনারা মায়ের দল বলুন, আর ছেলে মানুষ হবে? তাই প্রেমানন্দ নিজের মৃত্যুটা চেয়ে নিল। ভগবান 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই মারবি না। ভগবান ওকে তুই মারবি। সন্ধ্যেবেলা মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। ছেলে রেখে সবাই চলে গেছে, সুদাময়ী বসে আছে ছেলেকে কোলে করে নিয়ে। প্রেমানন্দ যেই দরজা খুলেছে, সুদাময়ী বলল, কি গো, হাজার হাজার মানুষে তোমার ছেলেকে দেখে গেল, আর তুমি এই সন্ধ্যেবেলা এলে?
নাও নাও ছেলেটাকে কোলে নাও। অনেকক্ষণ কোলে নিয়ে বসে আছি, প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, 70 বছর বয়স আমার, কটা দিন বাঁচবো আমি জানি না, তবে তোমার ছেলের আমি একটা নাম রাখবো। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, তুমি ছেলের মা। ছেলের মা কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলে না। আর যদিও মিথ্যে কথা বলে, তাহলে মা বেঁচে থাকবে, ছেলে মরে যায়। তুমি ছেলের মাথায় হাত দিয়ে একটা সত্য কথা বলো। বলো, কি বলতে হবে? এর যখন 5 বছর বয়স হবে, ওই যে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির আছে, ওই কৃষ্ণ মন্দিরে তুমি ভগবানের পায়ে গিয়ে দান করে আসবে। আমি যদি বেঁচে থাকি তাহলে এই কাজটা আমি করব, কিন্তু যদি মরে যাই তাহলে এই কাজটা তোমাকে করতে হবে। কারণ আমি ভগবানের কাছে মানত করেছি, যে মানত করে মানতকে পূর্ণ করতে হয়। আমি মানত করে যাচ্ছি, যদি পৃথিবী ছেড়ে চলে যাই, মানত পূর্ণ করার দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছে। আর মানত করা তোমার এই সন্তান 5 বছর হয়ে গেলে তুলে দেবে ভগবানের রাঙা চরণ তলে। সুধাময়ী বলল, আমি কথা দিলাম, 5 বছর বয়স হয়ে গেলে ভগবানের পায়ে দিয়ে যাব। কিন্তু তুমি মরার কথা ভাবছো কেন? যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে গো, তুমি মরবে না, তুমি মরবে। তুমি ছেলে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। প্রেমানন্দর কোলে ছেলে রইল, সুধাময়ী ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে ভোর হয়ে গেল, ছেলেটা কেঁদে উঠল। আর যেই সুধাময়ী ছেলেটাকে কোল থেকে নিতে গেল, সুধাময়ীর হাত দুটো প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর সুধাময়ী বুঝতে পেরে গেল মানুষটা আর বেঁচে নেই। ছেলে কোলে করে ওই রাত্রিতে মানুষটা মরে গেছে। হা ভগবান, এখন আমি কাকে আমি ছেলেটাকে কাকে দিয়ে ওকে একটু জড়িয়ে ধরে কাঁদব? ভগবান, তুই আমাকে কি শাস্তি দিলি ভগবান? যারা ছেলে দেখতে এসেছিল তারাই আবার সকালবেলা এলো, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুধাময়ীর কোলে একদিনের ছেলে বলল, দুঃখী, জীবনে আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে না, না হবে তোর দেখা, না হবে আমার দেখা। জেনে রাখবি, ওই তোর বাবা আর ওই হলো আমার প্রতিদেবতা, ওই হলো হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা নিঠুর কালা।
জ্বালা দেখি তোর কেমন খেলা একদিনের ছেলে 60 বছরের মেয়ে 60 বছরের মেয়েটা 5 বছরের ছেলে করতে হবে বলো আজকাল দিনের কোন মেয়ে পারবে গো কি ভাগ্যের পরিহাস বুড়োটা ছিল চলে গেল সুদাময়ীর উপরে দায়িত্ব পড়লো ছেলেটাকে মানুষ করতে হবে 60 বছরের মেয়েটা একদিনের ছেলেকে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষে করে জুতো দোকানটা ছিল বিক্রি হয়ে গেল ছেলেটার বয়স 2 বছর হলো দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে চলে যায় ভগবানকে জানিয়ে যায় ভগবান একে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই এ ঘরে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছি ভিক্ষে করে ফিরবো বেঁচে যদি থাকে তোর পায়ে দিয়ে আসবো মরে গেলে শ্মশানে দিয়ে আসবো বাঁচা মরা দায়িত্ব তোর উপরে কারণ আমি জানি রাকে হরি তো মারে কে মারলে তুই মারবি বাঁচিয়ে রাখলে তুই বাঁচিয়ে রাখবি ব্যাস দড়ি দিয়ে বেঁধে চলে যায় আর দুঃখীকে বাটি করে দুটো মুড়ি দুটো ছোলা ভাজা দিয়ে চলে যায় দুঃখী খেতে খেতে মা মা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে ভিক্ষে করে ফিরছে আর দুঃখী ওই দড়ি বাঁধা অবস্থাতেই রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে একবার হৃদয় গোপাল রাধা রমণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি গোপাল রাধা রমণ হরি 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 ধারিব গোবর্ধন ধারিব ধরিব राधे 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 আমরা কৃষ্ণর সঙ্গে কানেকশন জুড়েছি এখন জুড়বো আমরা রাধের সঙ্গে দিন তাবি তালে তালে
গোপাল নন্দ দুলা রোজের গোপাল ও নন্দ দুলাল রোজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল যশোদা দুলাল ঠিক আছে প্রেম সে বলো রাধে রাধে তোরা বন্ধ কর আবার কালকে আমরা মেদিনীপুরে গিয়ে বলবো তোরা বন্ধ কর ওরা বলো রাধে রাধে বলো আর সেবা করে চলো প্রতিটা ভক্তের সেবার ব্যবস্থা আছে ঠিক আছে কেউ অভুক্ত অবস্থা আপনারা যাবেন না আপনারা সেবা করি তারপরে বাড়ি ফিরবেন তাহলে এখন সেবা করবেন না রাধে রাধে বলবেন কোনটে ঠিক আছে তাহলে তালটাকে ঠিক করো আবার একবার তালি দি তালটা সে বললো রাধে রাধে বন্ধুগণ আপনারা বলুন ঠিক আছে প্রেম সে বললো ভাব সে বললো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो मन से बोलो आग में बोलो आप तुले बोलो अच्छा কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে বলো রাধে না বলো রাধে না ও বলো রাধে বলো রাধে ও বলো রাধে না বলো রাধে না ও বলো রাধে বলো রাধে নামে নিন ব্যথা করলে আমাকে দোষ দেবেন আবার নামে নিন ঠিক আছে সুদাময়ী মনে মনে ভাবে ছেলের বুঝি 5 বছরে হয়ে গেল এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা রেখে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বছরের হয়ে যাবে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আচ্ছা কি করে আসতে বলেছিল বলুন বিক্রি করতে বলেছিল তো ভগবানের পায়ে তবে দান করতে আমি 65 বছর হয়ে গেলাম বুড়ি আমার আর মনে আছে যাক আপনারা মনে রেখেছেন ভালো তাহলে দান করতে বলেছিল তো এবারে দুঃখীকে নিয়ে যাব কৃষ্ণ মন্দিরে তাই দুঃখীর হাতটাকে ধরে নিয়ে যায় দুঃখীকে কৃষ্ণ মন্দিরে तू बिना क्या जीना तू बिना क्या जीना तू बिना क्या जीना तू बिना क्या जीना মা ছেলেকে নিয়ে যাচ্ছে বারবার চোখে জল মুছছে কারণ দান করে দেবো আর দুঃখীকে কোনোদিন পাবো না মা বলেও আর ডাকবে না তাই হাতটাকে ধরছে দুঃখী রে তু বিনা क्या जीना तू बिना
এতদিন সে কৃষ্ণকে ডেকেছে, আজকে কৃষ্ণকে সে নিজের চোখে দেখবে। আজীবন কাল ভগবানের চরণে থাকবে, তাই আনন্দে নেচে নেচে যায়। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, আরে হরি 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 ওকে উলু উলু আর কৃষ্ণ দর্শন হবে গো, আর কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে সুধাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার দুঃখীকে দাও, আমার ছেলেকে দাও। এই তুই যদি মুচির মেয়ে হস, তোর ছেলেটা মুচির ছেলে। দুজনকে বাদ দিল, সবাই প্রসাদ পেল। দুঃখী বলল, মা হাত পেতে রইলাম, প্রসাদ পেলাম না। সুধাময়ী বলল, দুঃখী তোর এই বয়স, আজকে তুইও মুচির ছেলে হয়ে গেলি। পূজারী ব্রাহ্মণ প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে যান। কেন? আমি তো এই মন্দিরে ভগবানের প্রসাদ খেতে আসিনি, তাহলে এলি কেন? মন্দিরে তো আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলল, এটা আগে বলতে পারতিস। দাঁড়া যাচ্ছি। লক্ষ্য করুন, পূজারী ব্রাহ্মণ এসে হাত পেতেছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই একটা কথা বলবো। বল। আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, কিন্তু মুচির মেয়েটা যখন আপনাকে দিতে চাইছে, আপনি হাত পেতেছেন, তাহলে আপনার দিতে সমস্যা আছে, নিতে সমস্যা। আপনি আমাকে দিলেন না, কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে দিতে পারতেন। একটা 5 বছরের ছেলে কখন থেকে হাত পেতে দাঁড়িয়েছিল, পারতেন আপনি একটা শশার টুকরো দিতে পারতেন, আপনি একটা নকুল দানা দিতে পারতেন, একটা বাতাসা দুধ থেকে ওই ছেলেটার হাতে দিতে পারতেন, কিন্তু আপনি দিলেন না। ব্যথাটা কোন জায়গায় জানেন? ব্যথা হলো সেই জায়গাতে ছেলে যেটা চাইলো মা দিতে পারলো না। এটা মায়ের সবচেয়ে বেশি কষ্ট। মা তো আপনি নন, আমি জানি। আজকে 65 বছর বয়স আমার 5 বছরের ছেলে। একে 5 বছর করতে গিয়ে আমার জীবনে কি হয়েছে একমাত্র আমি জানি।
কতদিন আমি খাইনি, ছেলেটাকে খাইয়ে বড় করেছে, আর আজকে আপনি মুচির ছেলে বলে ওকে সরিয়ে দিলেন। পূজারী ব্রাহ্মণ বলল, অত কথা শোনাতে যাব না, কি দিবি সেটা বল, নিয়ম যেটা মেনে নিতেই হবে। কি দিবি বল। সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা আপনারা হাতে দেয়া যাবে না, তাহলে থালায় দেয়া যাবে না, তাহলে বস্তায় দেয়া যাবে না, তাহলে এই ঝুলিতে দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, তাই আমি ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমাদের দুঃখীকে আমি করে আমার দুঃখীকে পূজারী ব্রাহ্মণ বলল, মুচির ছেলে, ওকে মন্দিরে দান করলে মন্দিরে ওঠা যাবে না। বল তাহলে থাকবে কোথা? কদম গাছের নিচে গিয়ে বসিয়ে দে। মন্দিরেরই এরিয়া, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। টাকা পয়সা দান করলে ভগবানকে দিতাম, ফলমূল দান করলে ভগবানকে দিতাম, ফুল দান করলে ভগবানকে দিতাম। ছেলে দান করবি আর তাকে মন্দিরে রাখা যাবে না, কদম গাছের নিচে থাকবে। সুধাময়ী বলল, কদম গাছের নিচে থাকবে ঠিকই, কিন্তু ছেলেটা কি সন্ধে হলে মন্দিরে উঠবে? বলে না। বলে তাহলে ছেলেটা সারা রাত্রি থাকবে কি করে? পূজারী ব্রাহ্মণ বলল, এক কাজ কর, সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে চলে যাবে। ছেলে দানও হলো, নিজের কাছেও থাকলো। সুধাময়ী বলল, এই নিয়মটাও মন্দিরে আছে? বলে তোর ছেলেকে বাঁচাবার জন্য নতুন নিয়ম বেরিয়ে পড়লো। ঠিক আছে, সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে যাবি। সুধাময়ী ভাবলো, ভেবেছিলাম ছেলে পাবো না, তবু সন্ধ্যেবেলা থেকে রাত্রি পর্যন্ত ছেলেকে পাবো। চ দুঃখী, দুঃখীকে নিয়ে বসালো কদম গাছের নিচে। মা কি বলে দিল শুনুন, শোন দুঃখী, আস্তে আস্তে বড় হবি, কিন্তু সমাজটা বড় কঠিন সমাজ। একটা কথা বলি শোন, যারা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, তুই নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না। কেন উঠবি? কারণ তুই মুচির ছেলে, মন্দিরে উঠলে ওদের মন্দির অপবিত্র হয়ে যাবে। তাই সুযোগ বুঝে, ফাঁক বুঝে কোনোদিন মন্দিরে উঠবি না। দুঃখী বলল, মন্দিরে কি কোনোদিন উঠতে পারবো না? সুধাময়ী বলল, এক কাজ করবি, মন্দিরের ভেতরে ভগবান আছে, তুই কদম গাছের নিচে বসে ভগবানকে ডাকবি। আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি, যারা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, মন্দিরের ভেতরে ভগবান একদিন কদম গাছের নিচে এসে দাঁড়াবে। তোকে উঠতে হবে না,
ভগবান একদিন কদম গাছের নিচে এসে দাঁড়াবে, আর কদম গাছের নিচে দাঁড়িয়ে ওই ভগবান তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। বসে বসে নামে করি নয়নে জলে বুকে ভাসে হলাম অনেকক্ষণ জয়ধ্বনি ওঠে না, আরেকবার বলিয়ে রাধা রানী জিউ কি, শ্যাম সুন্দর কি। তাহলে বলুন দুঃখীর ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? ঠাঁই হলো কদম গাছের নিচে। 8টা দিন দুপুর বেলা, একদিনের ঘটনা বলি। 8 দিনের দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে বসে ভগবানকে ডাকছে। এবার মন্দিরের ভেতরে আছে কৃষ্ণ, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? মা দ্রৌপদী। হ্যাঁ, এটা দ্রৌপদী দেখাচ্ছে। কে মা? রাধা। লক্ষ্য করে দেখুন, 8 দিনের দুপুর বেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধা রানী বলল ওই দেখো কদম গাছের নিচে একটা ছেলে বসে বসে তোমাকে ডাকছে। আজকে আকাশে মেঘ ধরেছে, আকাশে মেঘ ধরেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘের গর্জন শোনো, বিদ্যুতের চমকানি শোনো। এক কাজ করো, ছেলেটাকে মন্দিরে তুলে নিয়ে এসো। কে বলছে? রাধা। কৃষ্ণ কি করছে? রাধার কথা শুনে মন্দির থেকে বেরিয়েছে। দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। মন্দির থেকে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার তোর, প্রয়োজন তোর, প্রয়োজন যার সে অপরের কাছে আসে। তোর প্রয়োজন তুই আয়, আমি তোর কাছে যাব না। কৃষ্ণ ভেতরে গিয়ে রাধা রানীকে বলল, রাধে ওর কোনো জ্ঞান গম্য আছে? রাধা রানী বলল কেন? বলে কেমন আমাকে তুই তোকারি করছে। রাধা বলল তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তোমাকে তুই বলছে বলে মান সম্মান